এটা কাইটটা ধুয়ে নিছি, তারপর সিদ্ধ করে নেব। আমি কিবা সিদ্ধ করে খাই, তার মলা পানি দিয়ে আবার ধুয়ে নেব সিদ্ধ করে। এখানে তারপরে মশলা যে বাড়ছি জিরা দিন না, এতে দিয়ে দিতে আসছি, আদা দিয়ে দিতে আসছি 1 চামচ, টেবিল চামচ রসুন দিয়ে দিতে আসছি, হলুদের গুঁড়া দিতে আসছি, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিতে আসছি স্বাদ। এখন সুন্দর করে কষাই নেব। তেজপাতা দিয়ে দিতে আসছি, আর এখন সুন্দর করে বিস্মিল্লাহ কইরা দেখেন এখানে 1 কেজি গিলা আছে। এখন ডাইকে দেব, হইতে থাক। এরকম মজার গিলা কে কে খাইতে চান, তবে আমার মতন মুরগি এনে জমাইয়া এই যে 2 মাসের জমাইয়া এভাবে একসাথে রান্না করবেন। মুরগি যদি বেশি আনেন, শুধু গিলা, কলজা না, কলজা আমি পছন্দ করি না। টাটকা কলজা, এই টাটকা টাটকা রান্না মজা, কিন্তু বাসি। দেখছেন কত সুন্দর কলজা গিলাটা। এরকম সবাই অবশ্যই জমাই রাইখা তারপরে এরকম গিলা বুনা খাইবেন। আর এইটা যে কি পরিমাণে মজা, সেটা একবার না খাইবে বুঝবেনই না। অসাধারণ কিন্তু। এখন কষানো হয়েছে, একটু জলের পানি দিয়ে দেই, এটা দিয়ে আবার কষাই নেব। আর যতবার কষাইবেন গিলাটা অত মজা। এই যে এটা 2টা কষানো হয়ে গেছে, আর আলু দিয়ে দেব। আলু ছোকা শুদ্ধ, আলুটা দিয়ে সুন্দর কষাইয়া তারপরে জলের পানি দেব। একটা আলু দিচ্ছি, বেশি নেই। এখন কষাইতে থাকবো। সবাই বলবেন কেমন, কে কে পছন্দ করেন শুধু গিলা বুনা, কমেন্টে মনে রাখবে। হ্যালো এভরিওয়ান, দেখেন অসাধারণ কিন্তু গিলা বুনা। আর এরকম কে কে জাল দিয়া গিলা বুনা পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর কে কে শুধু খালি গিলা আর কিছু না এটা পছন্দ করেন, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখে তো এখন আমার অবশ্যই খাইতে মন চাই এরকম। এখন এটা হয়ে গেছে, নামাই ফেলবো। এই দেখেন অসাধারণ, এইটুকু থাকুক, খালি গিলা আর কিছু না এটা পছন্দ করেন, তাহলে কমেন্টে ওরকম কে কে জাল দিয়া গিলা বুনা পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর কে কে শুধু খালি গিলা আর কিছু না এটা পছন্দ করেন, তাহলে কমেন্টে